আপনারা বাংলাদেশে জগদানন্দ গোসাইর নাম শুনছেন? কে কে শুনছেন একটু হাত তোলেন। জগদানন্দ গোসাই রাই গোসাইয়ের ছেলে, বাঁশুড়িয়া রাই কর্তার ছেলে। শোনেন নাই কেউ? না হয়তো কইয়া আরাম পাবো না। রাই গোসাই ডেকে কয়, জগদারে তোর যে দীক্ষা নীতি হয়, একটা গুরুর প্রয়োজন। জগদানন্দ বলে, তাই যার বাবা রাই সে আবার দীক্ষা নিতে যাবে কোন জায়গায়? রাই গোসাইয়ের জন্ম হয়েছিল বাবা গুরুচাঁদের পরে। বুঝতে পারছি? রাই গোসাই বলে জগদানন্দের, এই জগদা শোন, তুই আমার স্নেহের নন্দন, মনের কথা খুলে কই, তুই ছেলে আমি বাবা হই। বাবা হইয়ে গুরু হওয়া ঠিক না। সব সময় মাথা ঠিক রাখতে পারবি না। কত সময় করবি তর্ক, কুতর্ক থাকবে, সম্পত্তির ভাগাভাগির সম্পর্ক একটু কম পড়ে গেলে উঠবি চলে। কিন্তু গুরু শিষ্য যে সম্পর্ক, তা বাস্তব জগতের নয় কোনো কালে রে। সে সম্পর্ক আধ্যাত্মিক জগতের সম্পর্ক, সে সম্পর্ক পারমার্থিক জগতের সম্পর্ক। একটু এদিক ওদিক হয়ে গেলে কাজ হবে না। তাই না বাবা, আমি আর কোনো জায়গা যাব না। জ্যৈষ্ঠী মাস, গরম যা পড়েছে, বাড়ি বড় একটা নারকেল গাছ আছে। কই জগদা তাহলে একটু কাজ কর, কথা দর কি দীক্ষা তাহলে আমার কাছ থেকেই নিবি? বলে আমি তো রেখেছি সেই ডাবই। কয় আমি একটু ডাবের জল খাবো, একটা ডাব তুই নিজে পাড়িয়ে দিবি? পাড়িয়ে দেবো না মানে? আমার বাবা ডাব খেতে চেয়েছে। জগদানন্দ গাছে উঠে গেছে, যেই ডাবের কাছে কাছে গেছে, জোড়া কেউটো সাপ ফনা ধরেছে। কাল কেউটো সাপ। জগদানন্দ ডেকে বলে, ওরে কেউটে সাপ, ডাব খেতে চেয়েছে আমার নিজের বাপ। সে শুধু আমার বাবা নয়, আমি কৃষ্ণকে দেখি তার ভিতরে সর্বদাই। তুই সবল দিবি আমার গায়ে, দেখাচ্ছিস ভয়? মনে করি ভাবো না আমি সাপের ভয় পাবো না। একবার ওই ডাব নিয়ে যদি যেতে পারি বাবা, রাই গোসাইয়ের টাকা পায়। রাই গোসাই হাত দিলে সাপের বিষ যাবে চলে। হরি বল, হরি বল, হরি বল, রাই গোসাইয়ের আমার কাছে বল দেখি, আমি তোরে ভয় পাই নাকি? আমার বাবা বলেছে ডাব নিয়ে। সাপ তো চটালো ফনা। জগদানন্দ কি করি, ডাবে যখন হস্ত দিল, হাত দিল, ডাব ছেড়া আরম্ভ করলো, চেয়ে দেখে তার সাপ আর নাই। ওই ডাব এনে যখন রেখেছে বাবার চরণে, রাই গোসাই কয়, জগদা পাশ করে গেছিস, পাশ করে গেছিস, তোরে আমি দীক্ষা দেব রে, তুই পরীক্ষায় পাশ করে গেছিস। এত সহজে হয় না, মুখ দিয়ে বললে হয়। গুরু বাক্য অক্ষরে অক্ষরে পালন করতে, তাই নাহলে টেপাটিপি জনম ভরে বৃথা হয় সব। ধীরে 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 কয়েক জনম জনম কেটে যায়। গুরুর প্রতি প্রেম ভক্তি হলো না মোর
হবার কারণে আছে না গান? বাবা গান আছে না? প্রেম ভক্তি মানে কি? গুরু বাক্য পালন করা। একটা ছেলে সে পড়ে স্কুলে, স্কুল থেকে যায় কলেজে, উন্নত হয় নলেজে। এই শিক্ষার জার্নির মধ্যে, শিক্ষার জীবনে অনেক টিচার তার মেলে নাকি? যদি কোনো ছাত্র সঠিক শিক্ষকের দেওয়া সাবজেক্ট ঠিক মতো পড়াশোনা করে,